ঈমানের জমিন নাও রোজার খুঁটি গাড়ো, হজের খুঁটি গাড়ো, যাকাতের খুঁটি গাড়ো, সালামের খুঁটি গাড়ো, সেবার খুঁটি গাড়ো, মানবতার সেবার খুঁটি গাড়ো, অসহায়কে সহায় করার সাহায্য করার খুঁটিটা গাড়ো, তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর খুঁটিটা গাড়ো, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর খুঁটিটা গাড়ো, মা বাবার সেবার খুঁটিটা গাড়ো, স্ত্রীর হক আদায় করার খুঁটিটা গেড়ে নাও, স্বামীকে শ্রদ্ধা করে মান্য করার খুঁটিটা গেড়ে নাও, বড় ভাইকে সম্মান করার খুঁটিটা গেড়ে নাও, ছোটদেরকে স্নেহ করার খুঁটিটা গেড়ে নাও, অর্থাৎ আমলের খুঁটিটা গেড়ে নাও। ঈমানের জমিনের উপরে আমলের খুঁটিটা গেড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জমিনও পেলাম, ঈমান খুঁটিও পেলাম, নেক আমল, তাহলে জমিনও হলো, খুঁটিও হলো। সাত ছাড়া তো কখনো ঘর হয় না, সাত ছাড়া তো কখনো ঘর হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাত ছাড়া তো কখনো ঘর হয় না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, ঈমানের জমিনটা ক্রয় করে নেক আমলের খুঁটি গাঁথতে গাঁথতে একদিন তুমি মৃত্যুবরণ করে কাল হাসরের ময়দানে আসো। যদি তোমার আমল রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই ঈমানের উপর খুঁটির উপরে রব্বে করিম দয়া করে ছাদের ব্যবস্থা করে একটা ঘর বানিয়ে দিবে, আর ওই ঘরের নামেই হচ্ছে জান্নাত। কল্পনা করুন, আপনি শুয়ে আছেন, আপনার আপন সবাই আপনার পাশে বসা, আপনার সামনে আজরাইল চলে আসলো ভয়ানক একটা রূপ নিয়ে, আপনার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। আপনি বুঝতে পারলেন যে সত্যটার কথা সারা জীবন শুনেছি, আজকে সেই সত্যর সম্মুখীন হতে যাচ্ছি। আজরাইলের চেহারাটা আমার চোখের সামনে, হয়তো কিছুক্ষণের ভিতরে এই পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে যাবে, আমার সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এবার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। এদিকে শয়তান আসলো ঈমান চুরি করার জন্য, আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে ঈমান নিয়ে যাওয়ার জন্য। এদিকে আপনার রূহ বের হওয়ার কষ্ট, এদিকে আপনার বুকের তৃষ্ণার কষ্ট, এদিকে পরিবারের সবাইকে ছেড়ে যাওয়ার মায়ার কষ্ট। হাজার কষ্ট আপনাকে একাই প্রতিযোগিতা করতে লাগছে, হাজার কষ্টের মোকাবেলা আপনার একাই করতে লাগছে। এবার আপনি অসহায় হয়ে গেলেন, আপনি অসহায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। এবার আপনি ভাবতে লাগলেন, আমি তো সেই ব্যক্তি যে গোল্ডেন A+ অর্জন করেছি, আমি তো সেই ব্যক্তি যে বিদেশে গিয়ে লক্ষ টাকা কামিয়েছি, আমি তো সেই ব্যক্তি বাড়ি বিদেশে যাওয়ার সময় বেড়ার ঘর ছিল, আসার সময় চারতলা বিল্ডিং আমি বানিয়েছি, আমি তো সেই ব্যক্তি যে সুন্দরী একটা মেয়েকে বিবাহ করেছি, আমি তো সেই ব্যক্তি যে ছেলেকে বড় বড় কলেজে পড়িয়েছি, আমি তো সেই ব্যক্তি যে মেয়েকে বড় জায়গায় বিয়ে দিয়েছি। তাহলে সবগুলোই তো আমার সফলতা এতদিন মনে করছি। এবার কই আমার সার্টিফিকেট, কই আমার ডিগ্রি, কই আমার ব্যবসা, কই আমার টাকা, কই আমার চাকরি, কই আমার বিদেশ, কই আমার প্রফেশন, কই আমার পাওয়ার, কই আমার ক্ষমতা, কই আমার আত্মীয়, কই আমার মা, সবকিছু যখন পর হয়ে গেল, এবার তার রিয়েলাইজ হলো, আল্লাহ এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না। আর একটু জোরে বলেন না ঠিক কি না? এগুলো তো একটাও আমার সফলতা না। যদিও আমি মনে করেছিলাম এগুলো তো আমারই নয়, আমারই নয়, তা আমার কি, আমার কি, আমার কি, আমার কি, আমার কি ভাবতে যখন লাগলো, তখন মন উত্তর দেয়, আরে তুই যদি চালাক হতি, আসল সফলতাকে অর্জন করতি, এমন সফলতা যেটা তোকে ছেড়ে কখনো যেত না। বলে যে কি সেই সফলতা? বলে যে ওই সফলতার নাম ঈমানের সাথে আমল। আল্লাহ আযাব দাও না, একবার তুমি হুকুম দিলেই তো দুনিয়া কাত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তোমার একটা হুকুমে তো কুন ফায়াকুন হয়ে যাবে, কারণ তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মাওলা, আমরা আর সহ্য করতে পারি না, আমি জমিন আর চোখ বন্ধ করে থাকতে পারি না, এই অন্যায় এই গুনাহ আর লোড নিতে পারছি না। রব্বে কারীম বলে, যতই তোমরা যাই বলো না কেন, আযাব আসবে না। এবার সমস্ত সৃষ্টি, জমিন ও আসমান, চাঁদ ও সূর্য, মেঘমালা, ফেরেশতা রাজি, সবাই বলে, আল্লাহ ব্যাপারটা কি? তুমি তাদেরকে গুনাহ করতে দেখো, আযাব দিচ্ছ না কেন? আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, যুগে যুগের নবীর উম্মতের উপর তো তোমার আযাব এসেছে, আযাব এসেছে, তাদের উপর আযাব আসে না কেন? তখন রব্বে কারীম বলে, আরে ও সৃষ্টি জগৎ, আমি ওই জমিনের উপর নিজের নারাজি কেমনে দেখাবো যেই জমিনে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আকানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধানকারী নবী, ইন্না আতাইনা কাল কাউসারের মুকুট পরিধানকারী নবী, আমার হাবিব নবী, আমার মুজাম্মিল নবী, আমার ইয়াসিন নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার
ইয়াসিন নবী, আমার হাবিব নবী, আমার তাহা নবী, আমার হাবিব নবী, আমার মুহাম্মদ, আমার আহমদ যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনে আমি কেমনে আযাব নাযিল করব? কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসেবে এতটুকু আবদার, প্রতিটি কথা মনের কান দিয়ে শুনে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চাঁদ দোকানে আছেন চা খান। আমি চলে যাওয়ার পরে আমার ছোট ভাই যখন আসবে জয়নুল আবেদিন সাহেব, আপনারা সবাই মিলে ভরপুর ভাবে আসবেন, এটা আমার আবদার। আমার জন্য এই ছোট ছোট পাগলগুলোই যথেষ্ট, বেশি মানুষের দরকার। আমার ভাই যখন আসবে আপনারা সবাই ভাঙ্গে আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। একটু খেয়াল করবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রতিটা কিছুর একটা কারণ। আজকের মাহফিলটা অন্য জায়গায় না হয়ে এখানে হওয়ার পিছনে একটা কারণ আছে, স্টেজটা ওইদিকে না হয়ে এদিকে হওয়ার পিছনে একটা কারণ আছে। আপনার আমার প্ল্যানিং এর মধ্যে, সিদ্ধান্তের মধ্যে, ডিসিশনের মধ্যে, চিন্তার মধ্যে যেমন প্রত্যেকটা কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কারণ আছে, রব্বে করিমের প্রতিটা সৃষ্টির মধ্যে, প্রতিটা সৃষ্টিকে সাজানোর মধ্যে, কাউকে জীবিত রাখার মধ্যে, কাউকে মৃত্যু দেওয়ার মধ্যেও কারণ আছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। কারণ আমাদের রব, জোরে বলেন, আমাদের রব নামে চিনেছি, মাফ করবেন কষ্ট পেলে, নামে চিনেছি, কখনো রবকে বোঝার চেষ্টা আমরা কেউ করি না। যত ঝগড়া করেন আর যত যাই করেন, দিন শেষে এটাই মানতে বাধ্য, রবকে আমরা নামে চিনেছি, রবকে কখনো বুঝার চেষ্টা করি নাই। বুঝার চেষ্টা করেছি ওই বান্ধবীকে যাকে একদিন মনে ধরেছিল, বুঝার চেষ্টা করেছিলাম সেই বন্ধুকে যে আমার সাথে থাকলে আমার স্বার্থ উদ্ধার হয়, বুঝার চেষ্টা করেছি স্বপ্ন বাস্তবায়ন করার সেই ব্যক্তিটাকে, বুঝার চেষ্টা করেছি ব্যবসায়িক পার্টনারকে, বুঝার চেষ্টা করেছি স্বামীকে, বুঝার চেষ্টা করেছি স্ত্রীকে, বুঝার চেষ্টা করেছি ক্লাসমেটকে, কিন্তু যেই রব দয়া করে এত কিছু সাজিয়ে দিয়েছেন সে রবের রহমত কখনো বুঝার চেষ্টা করি নাই, যার কারণে নিয়ামত পেলেও বুঝি না কোনটা নিয়ামত আর কোনটা গজব। সময় খুব অল্প, যেতে হবে খুব দ্রুত গতিতে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্যান্ডেল। এটা কি প্যান্ডেল? অনেকগুলো বাঁশের মাধ্যমে এই প্যান্ডেলটা স্থির হয়েছে, কিন্তু প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন সব বাঁশ কি একসাথে গেড়েছেন নাকি প্রথমে একটা? এবার ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। একটা প্যান্ডেল যেটা আমরা রেডিমেড দেখছি, শুরুটা হয়েছে কোন একটা বাঁশের মাধ্যমে, এবার সেই বাঁশটা হচ্ছে মিডলে, সেই বাঁশটা পুরা প্যান্ডেল নির্ভর করছে মাত্র 2 অথবা 3টা বাঁশের উপরে। এই সাইডেরটা খুলে ফেলেন, এই সাইডটা দাববে, এখানের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই 3টা যদি খুলে ফেলেন, বিল্ডিং বাঁধে না নমাতে তো আরো জোরে ফিলার আছে না, বেগুনের রড কি একরকম না? বেগুনের তো রড বেশি হুন্দি, বোমারি দিন দাও আছে ছোট হইলে আরো জোর হন হন্ডা মাঝদি সার্গো 500 ফাসল গুণ ফোনার গুণ দেড় সার্গো অথবা 500, মাঝখানোর গুণ দেড় 100 অথবা 700 অথবা 800। কিরেও মিস্ত্রি দুও বাস আসুন 8 টিয়া লাভ হতো অত মরি বিধি। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং, এটা জেনে রাখবেন, একটা বিল্ডিং যত উপরের দিকে যাই না কেন সব সময় প্রেসার এবং লোড থাকে মাঝখানের উপরে। ওই মাঝখানেরটা যদি ডেস্ট্রয় হয়ে যায় অটোমেটিক পাশের গুলা শক্তি হারিয়ে ফেলবে, তারা দুর্বল হয়ে যাবে। এই বাস্তবতা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, কখনো কেউ ডেস্ট্রয় করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে একই কনসেপ্টের উপর শ্রদ্ধার সাথে বলি, বুঝার একটু চেষ্টা করবেন। ধর্মের নাম ইসলাম। ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়া সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ধর্মের নাম ইসলাম, মানে ইসলাম একটা ঘর।
ইসলাম একটা ঘর। ঘর যেহেতু হয়েছে আমাদের খুঁটি দরকার আছে। এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে সেই ঘরের খুঁটি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি খুঁটির উপর ইসলাম নামে ঘরটা দণ্ডায়মান হয়েছে। একটা হচ্ছে কালিমা, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে রোজা, একটি হচ্ছে হজ, একটি হচ্ছে যাকাত। একটু খেয়াল করবেন, তাহলে খুঁটি পাইছে কি পাই নাই? আরো জোরে, খুঁটি পাইছে কি পাই নাই? এবার আমরা সবাই জানি খুঁটি তখনই গাড়া যায় যখন জায়গা কিনা হয়। একজন এসে মিড রড বালু বেগিন কিনি ফেলি, মিস্ত্রি হত বা জায়গা হন্ডা হ চরি জায়গা এই জন্য কিনি মিস্ত্রি হব দে আগে জায়গা কিন তুই গাড়িস, তাহলে গাড়ার আগে কি জায়গা? বলেন গাড়ার আগে কি জায়গা? নবী বলছেন ইসলামের খুঁটি 5টি। ইয়া রাসূলুল্লাহ, খুঁটি তো আমরা পেলাম, কিন্তু অল্প জ্ঞানে এতটুকু বুঝেছি জমিন ছাড়া কখনো খুঁটি গাড়া যায় না, জমিন ছাড়া কখনো ভিত্তিপ্রস্তর করা যায় না, জমিন ছাড়া কখনো পিলার গাড়া যায় না, জমিন ছাড়া কখনো ফাউন্ডেশন দেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুঁটির কথা জানিয়ে দিলেন, তো এই খুঁটিটা কোন জমিনের উপর গাড়বো? নবী রাহমাতুল লিল আলামিন বলে নামাজ একটা খুঁটি, রোজা একটা খুঁটি, যাকাত একটা খুঁটি, হজ একটা খুঁটি। আর সেই খুঁটিগুলা যেই জমিনের উপর গাড়তে হবে সেই জমিনের নাম হচ্ছে ঈমান। ঈমানের জমিন নাও, নামাজের খুঁটি গাড়ো। সুবহানাল্লাহ, ইশারায় ইশারায় জোরে জোরে বলতে হবে। ঈমানের জমিন নাও, রোজার খুঁটি গাড়ো, হজের খুঁটি গাড়ো, যাকাতের খুঁটি গাড়ো, সালামের খুঁটি গাড়ো, সেবার খুঁটি গাড়ো, মানবতার সেবার খুঁটি গাড়ো, অসহায়কে সহায় করার সাহায্য করার খুঁটিটা গাড়ো, তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর খুঁটিটা গাড়ো, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর খুঁটিটা গাড়ো, মা বাবার সেবার খুঁটিটা গাড়ো, স্ত্রীর হক আদায় করার খুঁটিটা গেড়ে নাও, স্বামীকে শ্রদ্ধা করে মান্য করার খুঁটিটা গেড়ে নাও, বড় ভাইকে সম্মান করার খুঁটিটা গেড়ে নাও, ছোটদেরকে স্নেহ করার খুঁটিটা গেড়ে নাও। অর্থাৎ আমলের খুঁটিটা গেড়ে নাও, ঈমানের জমিনের উপরে আমলের খুঁটিটা গেড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জমিনও পেলাম, ঈমান খুঁটিও পেলাম, নেক আমল, তাহলে জমিনও হলো খুঁটিও হলো। সাত ছাড়া তো কখনো ঘর হয় না, সাত ছাড়া তো কখনো ঘর হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাত ছাড়া তো কখনো ঘর হয় না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, ঈমানের জমিনটা ক্রয় করে নেক আমলের খুঁটি গাড়তে গাড়তে একদিন তুমি মৃত্যুবরণ করে কাল হাসরের ময়দানে আসো। যদি তোমার আমল রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই ঈমানের উপর খুঁটির উপরে রব্বে করিম দয়া করে ছাদের ব্যবস্থা করে একটা ঘর বানিয়ে দিবে, আর ওই ঘরের নামই হচ্ছে জান্নাত। একটা কথা সবসময় মনে রাখবেন, শিক্ষিত সমাজের ভাইয়েরা, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। এই কনসেপ্টটা আমরা বুঝি না বলে শান্তির ধর্মে থেকে অশান্তি করি। কি কোনো সমস্যা নাকি? এই কমিটির ভাইয়েরা, কমিটির ভাই যারা আছেন, এই যে বাইরে বাইরে আপনারা কোনো কথা বলতে ইশারায় কথা বলবেন, ওকে? ইশারায় ইশারায়, কারণ কমিটির ভাইদের তো একটা দায়িত্ব আছে, ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক, আমরা আমাদের দায়িত্ব পালন করি। আল্লাহ সবাইকে কবুল করুন। কথাটা আবার বলছে, একটু খেয়াল করুন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মুহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। আর আমাদের ধর্ম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয়, কেউ যদি তোমাকে কটু কথার গালি নিক্ষেপ করে তোমার দিকে, মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আমি পাই না। ইমানদার ভাইরা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্ম তো সেই ধর্ম, পৃথিবী মায়ার কি জিনিস কখনো দেখতো না, চিনতো না। নবী রাহমাতুল লিল আলামিন এসে প্র্যাকটিক্যাল মায়া কাকে বলে, মমতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে, সম্মান কাকে বলে, কর্তব্যকার ও কি কি, প্রত্যেকটি প্রকারের উদাহরণ সহ প্র্যাকটিক্যাল করে নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিখিয়ে দিয়েছে। তাহলে এই নবী, এই ইসলাম কখনো অশান্তির হতে পারে না।
জোরে বলেন না পারে। আজকে থেকে কিছু মাস 6 মাস 7 মাস আগে একটা ঘটনা ঘটেছিল কুমিল্লায়। মূর্তির উপরে কি রাখা হয়েছিল? যার যা মন চাই যেমনে মন চাই বলে ফেলছে। একজনে বলে মোকাররম বাড়ি আপনি চুপ কেন? মানে আমি কোনো স্ট্যাটাস দিচ্ছি না, আমি কোনো বক্তব্য দিচ্ছি না, আপনি চুপ কেন? আমি তো আগে ঘটনা জানিলই না, তারপরে না হইও। এখন একটা কনসেপ্ট আমি আপনাদেরকে বলি। একটা মসজিদ, একটা মন্দির। রাতে সবাই ঘুমালো, সকালবেলা উঠে দেখে মন্দিরের ভিতর গরুর গোশত। ওরা ঘুম থেকে উঠে যখন মন্দিরে দেখবে যে গরুর গোশত, চোখ বন্ধ করে মনে করবে কে রাখছে? আমি বলছেন, আপনারা বলেন। ঘুম থেকে উঠে দেখলাম মসজিদে 4টা-5টা গ্লাস ভাঙ্গা পরের দিন, আমরা মনে করব এটা হচ্ছে আমাদের কমন থিওরি। কিন্তু রাতের আসল কাহিনী কি জানেন? মসজিদের গ্লাস ভাঙ্গি দেয়নি আর মন্দিরের মধ্যে গোস্ত রেখে দিতে রামকৃষ্ণ তোমরা বাজে গিয়েও। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত কখনো যদি কোনো কিছু শুনো কিংবা দেখো সাথে সাথে রিঅ্যাকশন করিও না। দেশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তাদেরকে গবেষণা করতে দাও। এবার যখন আপনারা চিল্লায় বের হয়ে গেছেন, হ্যাঁ মূর্তির উপর কোরআন মানি না, মানবো না, নিশ্চয় এটা বিধর্মীর কাজ, কিছুদিন পরে বাইরেই হন নাম ভুলে গিয়ে ভালো। কিছুদিন পরে বাইরেই নাম কি? এবার তারা শুভ কি হাতে বাদ ইয়া হস না কি হবে ওদের চরি কাহিনী শেষ। কাহিনী আপনি জানেন আপনার বোকামির কারণে আপনি কত পিছিয়ে গেছেন। আপনারা তো রাষ্ট্রনীতি নিয়ে গবেষণা করেন না, আপনারা মনে করেন যে বাস মশকালি। কিন্তু মশকালির একটা মুসলমানের কর্তব্যের কারণে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে হাজার মুসলমান মারা যাচ্ছে। আপনি তাই চিন্তা করেন নাই? আপনি চিন্তা করছেন আমি মানলাম বাস জয় হয়ে গেলাম। ডাজন্ট ইসলাম ইজ পিসফুল, ইসলাম ইজ লাভিং, ইসলাম প্রেমময়। আরে কষ্ট হচ্ছে আমার কথা, একটু বোঝার দরকার। এদিকে আপনি হিন্দুদের উপর অত্যাচার করেছেন, রাজনীতি ঢুকে আরো বেশি গোলাটা করে বললো। এবার যখন সেটা বিশ্ব আদালতের নিউজে যখন দেখাচ্ছে, CNN এ দেখাচ্ছে, BBC যখন দেখাচ্ছে, ইন্ডিয়ান প্রত্যেকটা নিউজ চ্যানেল, আমি যেটা দেখেছি আমার সচক্ষে দেখা, প্রত্যেকটা নিউজে দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুর উপর মারছে, আঘাত করছে, আক্রমণ করছে। আদৌ কিন্তু তা নয়, সত্য মিথ্যা কিন্তু তারা বানাই ফেললো। এবার যখন ইন্ডিয়াতে এটা দেখানো শুরু করলো, ওইদের হিন্দু উগ্রবাদী হিন্দুরা মুসলমানের উপর আঘাত করা শুরু করছে। মারছি আমরা, মার খাই আমাদের মুসলমান ভাই। আপনি খেয়ালও করেন নাই, চিন্তাও করেন নাই, নিজে মারলেন, অপর ভাইকে মারার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর ওয়াস্তে কখনো যদি এমন কোনো কিছু হয়, মেজাজ ঠান্ডা, কারণ আমাদের কোরআন আসার সময় দামি হয়ে এসেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমাদের কোরআন এসে দামি হয় নাই, আসতে দামি হয়ে এসেছে। সুতরাং আমরা করলে এই দাম আর বাড়বেও না, কমবেও। তো যারা কোরআনের জন্য এমন করেছেন তাদের জন্য আমার একটা অনুরোধ, ভাই এই কাজটা আমি সমর্থন করি, ঠিক আছে মানলাম, কোরআনের প্রেমটা এইভাবে না দেখি একটা কাজ করেন না, অন্তত সপ্তাহে একবার কোরআন পড়ে কোরআনের প্রেম দেখান। রমজানের জন্য কোরআনটাকে আর রেখে দিয়েন না, একটু কোরআনটা তেলাওয়াত করে কোরআনের প্রেমটা দেখান, কোরআনও খুশি হয়ে যাবে। না মুসলমান ঘরের ভিতর আমাকে দুলের মধ্যে ফেলে রেখা নেই, মাঝে মধ্যে একটু নিয়ে তেলাওয়াতও করেছে, তাহলে কোরআন কি খুশি হবে? আমার কথা কষ্ট নিয়েন না ভাই, কারণ বুঝার দরকার। ওই আরা সিলিঙ্গা ভাষাটা কেন হতা আছে, মশারাই হাট্টল হাইনি মজলা মতহন্ন দাড়িওয়ালা বাজিগি হাই হনে মাইর হাত হনে আরো জোর হন না, তো ইল্লে করলে চলিব না, কেন বুঝিবার চেষ্টা করি। আমরা যদি সত্যিকার ভাবে, আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইরা? একটা হাত তুলে দেখান, শোনা যাচ্ছে তো? মাশাআল্লাহ, একটু মনোযোগ। আজকে যা ওয়াইজ করার আমার জয়নুল আবেদিন ইনশাআল্লাহ আমার ছোট ভাই করবে, আপনারা শুধু আমি একটু ফাগলামি করে যাই, কি বলেন আপনারা? একটু ফাগলামি চলবে তো ইনশাআল্লাহ? তাই সবাই মিলে একবার বলেন তো মারহাবা।
যার যতটুকু কাজ আছে সব শেষ করে ফেলেন, একবার দরুদ শরীফ পড়ছি, এর ভিতরে ইনশাআল্লাহ যেন বারবার ডিস্টার্ব না হয়। আল্লাহুম্মা কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আল্লাহর ওয়াস্তার কোনো যেন ডিস্টার্ব না হয় একটু খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে নামে চিনেছি, বুঝার চেষ্টা কখনো ইসলাম আমরা নামে পেয়েছি, কখনো ইসলামকে বুঝার চেষ্টা, যদি ইসলামকে বুঝার চেষ্টা করতাম আমরা অমানুষ হতাম না, সবাই মানুষ হয়ে বের হতাম। সেজন্য দেখেন একটু আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কোরআন কার কালাম? সূরা কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে। 114টা। সবচেয়ে বড় সূরা বাকারা। বাকারা। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন গরুর জন্য না মানুষের জন্য? তাহলে এই কোরআন সাথে ছাগলের কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক কাদের সাথে? মানুষের সাথে। এবার আল্লাহর ডিজাইনটা একটু খেয়াল করেন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের জন্য, শুরু করছেন বাকারা দিয়ে। বাকারা মানে কি? গাবি। বাকারা মানে গাবি। বাকারা মানে গাবি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই বাকারা গাবিটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? জোরে বলেন, কিসের দলে? তাহলে আল্লাহ শুরু করেছেন পশুর দলের একটা গাবি দিয়ে, এবার শেষ করেন সর্বশেষ সূরা, একটু খেয়াল করেন, সূরা নাস। নাস মানে কি? মানুষ। ইয়া রব, তুমি পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা, এই কোরআনের মাহাত্ম্য তো বুঝলাম না। রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব, যদি কোরআনের নূর নিয়ে তুমি পড়তে পারো, পড়ার মতো অমানুষ হয়ে, জানোয়ার হয়ে, পশু হয়ে পড়া শুরু করবা, মানুষের মতো মানুষ হয়ে তুমি তৈরি হয়ে যাবে। সেজন্য কোরআনকে যারা ভিতরে নিয়েছে তারা মানুষ হয়েছে। হুজুর আর কি গরু না আপনি ঠিক আছে তো হই ফেলিও চাই, এবার কি হয় কেনা চাই? আমরা সবাই মানুষ, আমরা সবাই জোরে বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, জোরে বলতে হবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সবাই মানুষ। এই কথা কারো কোনো দ্বিমত? এবার একটা প্রশ্ন করতেছি, চাই বিবেকবান উত্তর দেন। আচ্ছা ভাই, আমরা কি সত্যি মানুষ? আমরা সত্যি মানুষ? আওয়াজই নহত বলেন না, একটু বলেন আমি মানুষ, বলেন না একটু, সাই শুনি না। মানুষ? তুমি মানুষ হলে সিদ্দিক আকবরও কি তোমার নাম বাটফার, মানুষ হলে সিদ্দিক আকবরের মতোই বেড়ে কি হইবে? মানুষ কি ওইটা যে অন্যের জায়গা খেয়ে ফেলে? মানুষ কি ওইটাকে বলে যে অন্যের সাথে জুলুম করে? মানুষ কি ওইটাকে বলে যে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও আর দেয় না? ওইটাকে মানুষ বলে? মানুষ কি ওইটাকে কখনো বলে যে নিজের মা বাবার সাথে নিমুখারামি করে? মানুষ কি ওইটাকে বলে যে বড়র সাথে বেয়াদবি করে? মানুষ কি ওইটাকে বলে যে বোনের সম্পদ খেয়ে ফেলে? মানুষ কি ওইটাকে বলে যে নাফরমানি করে? মানুষ কি ওইটাকে বলে যে কথা দিয়ে মানুষকে আঘাত দেয়? মানুষ কি ওইটাকে বলে যে হাত দিয়ে মানুষকে আঘাত করে? মানুষ কি ওইটাকে
ওইটাকে বলে যে পাওয়ারের মিস ইউজ করে, মানুষকে ওইটাকে বলে 1 কেজি বলে আধা কেজি খাওয়াই দিচ্ছে, মানুষকে ওইটাকে বলে 1 নাম্বার বলে 2 নাম্বার বলে। এগুলা তো মানুষের লক্ষণ নয়, কারণ আল্লাহ বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ বানিয়েছেন, তার গুণ কোয়ালিটিও শ্রেষ্ঠ হতে হবে, যে কোয়ালিটি আমাদের ভিতর নাই। এবার বলেন, আমরা কি আসলে মানুষ? আমরা কেউ মানুষ নই, আমরা কেউ ভুল, একটু খেয়াল করবেন, আমরা কেউ মানুষ নই। ভুলটা কোথায় হচ্ছে আমাদের জানেন? আমরা মানুষ মানি মনে করি কি জানেন? 2 চোখ, 2 হাত, 2 পা, কান থাকতে হবে, নাক থাকতে হবে, কথা বলতে জানতে হবে, এগুলো আমরা মানুষ। এগুলো কোনো মানুষই না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বুঝার দরকার আছে না ভাই? কারণ আমি যদি না বুঝি তাহলে শিখবো কিভাবে, করবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? মানুষ কাকে বলে শুনেন, যার বাহিরের অংশ ঠিক থাকবে কিংবা না থাকবে, কিন্তু ভিতরের মনটা মানুষ হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনারা দেখেন আপনাদের এলাকায় এমন হয় কিনা, কিছু মানুষের ব্যবহার চরিত্র দেখে আমরা মাঝে মধ্যে বলি বেগুন মরে, বেগুন মরে, এত জনরুদ্ধি টাঁড়া করে অমানুষ। আর্গ হই কি ব্যবহার চরিত্র দেখিয়ে কি হই দি ইতর কিন্তু 2 চোখ আছে ভাই, ইতর 2 নাতা আছে তো। এবার কিছু কিছু মানুষের যাতে বিপদ থালাতে এমন ভাবে সাহায্য করে, তারা হয়তো অবুক অবুক তুই মানুষ ন, একই গ্রামে দিয়া দুয়া পাগিয়ে হবো, উপরে দেখি হতে ফেরেস্তা আর উপরে দেখি হতে জানোয়ার। এবার দুনোর আয়নার সামনে যাতে ছবি তুললি দেখতে দুনো এক, 2 চোখ, 2 হাত, 2 ট্যাং, বেগিন ডবল ডবল সুন্দর সুন্দর রমা কিনে বেগিন সেম টু সেম। কিরোটা উপরে ফেরেস্তা হইস, উপরে জানোয়ার কা হইস, হদ্দা আসলে ফেরেস্তা হই দিবের গত্তন যা জানোয়ার তনতা পার্থক্য হন্ডে হতে জিবে ফেরেস্তারা হইবের মন্নান বড় সুন্দর আছে। যার মন সুন্দর সে মানুষ, যার মন সুন্দর নাই সে অমানুষ। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি অমানুষের দলে যাবেন নাকি মানুষের দলে আসবেন? যদি অমানুষের দলে যেতে চান, যা মন চায় তা করেন, হাসরের ময়দানে বেঁচে যাবেন। আর যদি মানুষের দলে আসতে চান, কিছু ত্যাগ দিতে হবে, কিছু ছাড় দিতে হবে, কিছু ধৈর্য ধরতে হবে, কিছু চুপ থাকতে হবে, কিছু মেনে নিতে হবে, কিছু সহ্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু সহ্য করতে হবে, কিছু মাফ করতে হবে। যদি এভাবে করে আমলটা করে যেতে পারেন, ওই হাসরের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, ধৈর্যটা নাকি তোমার বড় প্রিয় গুণ, সেটাকে সাথে নিয়ে এসেছি। রব হয়তো খুশি হয়ে এটাও বলতে পারে, তুমি ধৈর্য নিয়ে এসেছো আমার রহমতের আশা নিয়ে, যাও তোমাকে নিরাশ করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে না নাই? জোরে বলেন না, প্ল্যানিং আছে না নাই? আরেকটু জোরে বলেন, প্ল্যানিং আছে না নাই? আর প্ল্যানিং এ যে সফল হয় সে সাকসেস। প্ল্যানিং এ যে সফল হয় সে সাকসেস। আর আপনারা কি একটু একটু সামনে আইতে দিবেন না? এখানে লরি সরিয়ে দি আইতে দিবেন না কেন? হষ্ট নইলে চলে বেন্দারি ফিরি ফিরি চলিয়ে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মশকালি আসলে নবী প্রেমিকের দল বেশি, আয় কেন হমায় দিয়ে দি, তারপরে ইয়ান জানি যারা আসছি তারা হই অত মুশকিলে মানুষ বেশি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। আজিয়া এরিয়ান দিলাম চোখে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে
জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলালের যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল পড়লে কেমন হতো দুনয়নে দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদের একদম ঠান্ডা আর কোনো আওয়াজ আমি চাচ্ছি না, বারবার ডিস্টার্ব হলে টাইম নষ্ট হয়ে যাচ্ছে। আমি 10:30 কিন্তু শেষ করতে হবে, একটু খেয়াল করবেন। সফল ব্যর্থ কয়টা শব্দ? জোরে জোরে জোরে। একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে ফেল। বাস আপনি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে এক কথায় ব্যাখ্যা করেন, দুইটা শব্দ আসবে, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সফল নয়তো ব্যর্থ। যত ঝগড়া, যত প্রতিযোগিতা, যত যেমন তেমন সব এই দুইটার ভিতরে, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সাকসেস নয়তো ফেল। ঠিক না? ওই বসেন বসেন। আর কেউ নয় শু খবরদার আই যাইলে আইবে দে ওয়ার কেন অনুরোধ আই যেতে যাইও ওনারা বেগুনিককে বইতে হবেন, খবরদার ইকে ন যাইবেন, কিন্তু কারণ আছে তুমি জানে পারিয়ে না তাড়াতাড়ি দুর্গম করেন দেখ কিনার বা জানে জানে। আচ্ছা একখানে খেয়াল করুন, কয়টা শব্দ? হয়তো সফল নয়তো। এই মাহফিলের একটা সফল ব্যর্থ আছে। এই মাহফিল যদি শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে শেষ হয়, যদি হঠাৎ কোন একটা কিছু হয়, মনে করেন তুফান টুফান আইসে একটা কথা বলেন না কেন, মূলত মাহফিলের সফলতা এখানে নয়। মাহফিলের সফলতা কোথায় জানেন? একটা মানুষ হাজার মানুষের ভিতরে একটা মানুষ মাহফিলে বসে 1 সেকেন্ডের জন্য যদি অনুভব করে না ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করা দরকার। একটা মানুষের 1 সেকেন্ডের ফিলিংস যে বলবে আমি আল্লাহর দরবারে আসলে ভুল করেছি, তওবা করা দরকার, ওই একজনের উসিলায় হাজার জনের উপস্থিতি রবের দরবারে কবুল হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, সফল অথবা ব্যর্থ আপনারা কোনটা হতে চান? আরো জোরে, আরো জোরে। এই সফলের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। ছাত্রের কাছে সফল হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইলে, বিদেশওয়ালার কাছে সফলের ব্যাখ্যা হচ্ছে যা কর্জ করে গেছে সেগুলো যদি ফেরত দিতে পারে। ব্যবসায়ীর কাছে সফল হচ্ছে যতটুকু কম দিয়েছে তার 2 ডবল ইনকাম করতে পারলে। চালকের কাছে সফল হচ্ছে এই যেগুলো বেতন আছে এই বেতনগুলোকে ডবল ভাবে ইনকাম করতে পারলে। এই টিচারের কাছে সফল হচ্ছে আমার ছাত্রগুলো যদি পরীক্ষায় পাস করতে করাইতে পারি তাহলে আমি সফল। তাহলে এই সফল শব্দটা এক এক ক্যাটাগরিতে এক এক রকম, এক এক ক্যাটাগরিতে এক এক রকম। ছাত্রেরটা টিচারের সাথে মিল নাই, টিচারেরটা চালকের সাথে মিল নাই, চালকেরটা পুলিশের সাথে মিল নাই, পুলিশেরটা আর্মির সাথে মিল নাই, আর্মিরটা ইমামের সাথে মিল নাই, ইমামেরটা মুয়াজ্জিনের সাথে মিল নাই, কারোটার সাথে কারো কোনো মিল নাই। সফলতার ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকম। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সফল না ব্যর্থ, শুধু আপনারা বলবেন। আমি কিছু ঘটনা বলছি, আপনারা শুনেন। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে একজন, আইন হই মনারা হন। ইন্টার পরীক্ষা যাইরে এমএনএস, কিন্তু বিদেশ যাইরে কোটি নিয়ে আমি বলি আমা গুরে দেনে বেদের। কিছুক্ষণ সফল, কিছুক্ষণ ব্যর্থ, কিছুক্ষণ সফল। এগুলা একটাও সফলতা নয়। হুজুর কি বললেন? একটাও সফলতা নয়। আমি বললাম সফলতা যদি আপনারই হতো আপনার সাথেই তো থাকতো। আজকে আপনি পিএইচডি করে আসেন আল আজহার ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বড় ডিগ্রি নিয়ে আসেন, আসার পরের দিন যদি আপনি পাগল হইয়া যান, সরি আর কেউ দিব না, আমাদের তো আর দিব না, বড় বড় ভার্সিটি মি দিবে আর চার হবো না, চার ক্যা দিস গুরু।
তা আমার তো সার্টিফিকেট আছে, চাকরি হবে না কেন? এই সফলতার কোনো দাম নেই। শুনুন, বুঝুন, সাক্ষী থাকুন, মনে রাখবেন জীবনের চিরবাস্তবতা, মৃত্যু যখন সামনে চলে আসলো, পরিবারের সবাই পাশে বসা, সবার সামনে থেকে আজরাইল থাবা দিয়ে আপনার রূহটা, আপনার জানটা নিয়ে যাবে। শুধু আপনি দেখবেন আজরাইলকে, আর কেউ দেখবে না। হয়তো মুরব্বীর কাছ থেকে আপনারা অনেকেই শুনেছেন, বললে হয়তো মনে পড়বে। কিছু কিছু মুরব্বীরা মৃত্যুর আগ মুহূর্তে বলে, এই দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, তোমরা রাস্তা করে দাও, তোমরা রাস্তা করে দাও। সবাই বলে, নাতিরা বলে, দাদা দাদি কি হয়েছে? বলে যে আসতেছে, আসতে দাও, আসতেছে, আসতে দাও। কো আমরা তো কিছু দেখি না। তখন নবী বলে, তোমরা দেখবে না, মৃত্যু পথযাত্রী তার চোখের পর্দা আল্লাহ তোলাই দেয়, যার কারণে সে ফেরেশতাকে দেখতে পারে, আমরা সেটা দেখতে পারি না। একটু কল্পনা করুন, আপনি শুয়ে আছেন, আপনার আপন সবাই আপনার পাশে বসা, আপনার সামনে আজরাইল চলে আসলো ভয়ানক একটা রূপ নিয়ে, আপনার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। আপনি বুঝতে পারলেন যে সত্যটার কথা সারা জীবন শুনেছি, আজকে সেই সত্যর সম্মুখীন হতে যাচ্ছি। আজরাইলের চেহারাটা আমার চোখের সামনে, হয়তো কিছুক্ষণের ভিতরে এই পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে যাবে, আমার সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এবার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। এদিকে শয়তান আসলো ঈমান চুরি করার জন্য, আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে ঈমান নিয়ে যাওয়ার জন্য। এদিকে আপনার রূহ বের হওয়ার কষ্ট, এদিকে আপনার বুকের তৃষ্ণার কষ্ট, এদিকে পরিবারের সবাইকে ছেড়ে যাওয়ার মায়ার কষ্ট। হাজার কষ্ট আপনাকে একাই প্রতিযোগিতা করতে লাগছে, হাজার কষ্টের মোকাবেলা আপনার একাই করতে লাগছে। এবার আপনি অসহায় হয়ে গেলেন, আপনি অসহায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। এবার আপনি ভাবতে লাগলেন, আমি তো সেই ব্যক্তি যে গোল্ডেন A+ অর্জন করেছি, আমি তো সেই ব্যক্তি যে বিদেশে গিয়ে লক্ষ টাকা কামিয়েছি, আমি তো সেই ব্যক্তি বাড়ি বিদেশে যাওয়ার সময় বেড়ার ঘর ছিল, আসার সময় 4 তলা বিল্ডিং আমি বানিয়েছি, আমি তো সেই ব্যক্তি যে সুন্দরী একটা মেয়েকে বিবাহ করেছি, আমি তো সেই ব্যক্তি যে ছেলেকে বড় বড় কলেজে পড়িয়েছি, আমি তো সেই ব্যক্তি যে মেয়েকে বড় জায়গায় বিয়ে দিয়েছি। তাহলে সবগুলোই তো আমার সফলতা এতদিন মনে করছি। এবার কই আমার সার্টিফিকেট, কই আমার ডিগ্রি, কই আমার ব্যবসা, কই আমার টাকা, কই আমার চাকরি, কই আমার বিদেশ, কই আমার প্রফেশন, কই আমার পাওয়ার, কই আমার ক্ষমতা, কই আমার আত্মীয়, কই আমার মা। সবকিছু যখন পর হয়ে গেল, এবার তার রিয়েলাইজ হলো, আল্লাহ এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না। আর একটু জোরে বলেন না ঠিক কি না? এগুলো তো একটাও আমার সফলতা না। যদিও আমি মনে করেছিলাম এগুলো তো আমারই নয়, আমারই নয়, তা আমার কি, আমার কি, আমার কি, আমার কি, আমার কি ভাবতে যখন লাগলো, তখন মন উত্তর দেয়, আরে তুই যদি চালাক হতি, আসল সফলতাকে অর্জন করতি, এমন সফলতা যেটা তোকে ছেড়ে কখনো যেত না। বলে যে কি সেই সফলতা? বলে যে ওই সফলতার নাম ঈমানের সাথে আমল। দেখেন, মরণকালে পরিবার চলে গেছে, পরিবার, ঈমান আপনার সাথে আছে। কবরের মধ্যে সবাই আলাদা করে দিয়েছে, আমল আপনার সাথে আছে। এই দুইটা জিনিস আপনার সবচেয়ে বড় সফলতা। একটার নাম ঈমান, আর একটার নাম আমল। মানেন কিংবা না মানেন, দিন শেষে এই কথাটাই আপনাকে মানতে হবে, ঈমান এবং আমল ছাড়া আমরা একদম জিরো। বলেন না আমরা একদম, আর একটু জোরে বলেন আমরা একদম। এবার বলেন, আগের মানুষের হায়াত বেশি ছিল না আমাদের? জোরে বলেন। যেমন এখানে একটা মুরব্বী আছে, দাদা আপনার বয়স কত? 65, 65 বছর। এনিবডি? আর কেউ আছেন আপনার? আপনার আপনারা 65? তো বন্ধু বন্ধু তো এক জায়গা, তাই না? আপনার মুরব্বী? আপনার 60, মানে একটু 65-তে যাবেন আর কি। আচ্ছা, ইতারা তো 65 এর এন্ডে বসছি, আরা 65 হইলে হন্ডাতে কম দেয় আয়না। যদি বাঁচিও তা হেন্ডা ইত্যাই জুম না হিন্দে ব্যথা, হিন্দে ব্যথা। সময়ের তালে তালে হায়াত কমছে, হায়াত কমছে, হায়াত। জোরে বলেন হায়াত। আগের মানুষ বাঁচত 100 বছর, 120 বছর, কমতে কমতে 90 বছর, কমতে কমতে 80 বছর। এখন গড়ে হিসাবে, সরকারি গড়ে হিসাবে বর্তমানে বিশ্বের মানুষ বাঁচে হচ্ছে 40, 45, 50। 40, 45, 50। ভাগ্যবান হয়তো কিছু 60 পর্যন্ত যাচ্ছে।
মেজরিটি পার্সন আমাদের গডের হট হায়াত হচ্ছে এখন 40, 45, 50। এবার নিজেকে প্রশ্ন করেন আপনার বয়স কত, এবার 40 থেকে আপনার বাকিটা বিয়োগ দেন, বাকি কত থাকে? কারো 5, কারো 10, কারো 15। বাস এটাই সেই সুযোগ যেটাকে অবহেলা করলে সারাটা জীবন আফসোস করে ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার সেই বান্দার বয়স হয়ে গেল 30, কল্পনায় আসলো তার বয়স থাকবে 40, আর 10টা বছর তার হাতে সময় আছে। এবার সে একদিন গাছতলায় বসে ভাবতে লাগলো, কার জমিনে থাকলাম, কার অবাধ্যতা করলাম, কার জমিনে থাকলাম, কার অবাধ্যতা করলাম, কে খাওয়ালো, কার বিরোধিতা করলাম, কে রহমত করলো, কার বিপক্ষে চললাম, কার কথা শোনা দরকার ছিল, কার কথা শুনলাম। দিন শেষে মানুষ তো একটা লজ্জাবোধ তো কাজ করে। এবার মানুষের তার মনের মধ্যে একটা ভয় চলে আসলো, যাদের জন্য এত কিছু করছি তারাই তো আমাকে ঘর থেকে বের করে দিবে যখন আমার রুটা চলে যাবে, তারাই তো আমাকে অন্ধকার কবর আমাদের জন্য খনন করবে, আমাকে সেই কবরে রাখবে, আমার জন্য খনন করে। আল্লাহ গো, আমি তো অনেক গুনাহ করেছি, একটা দুইটা বলে বলা যেত, হাজার 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 আনলিমিটেড গুনাহ আমার আমল নামায় বোরা হয়ে গেল। আল্লাহ গো, বুঝতে পারি নাই, কিন্তু আমার তো ক্ষমতা নাই অতীতকালে ফিরে যাওয়ার, আমার তো কোনো ক্ষমতা নাই অতীতটাকে মুছে ফেলার। রব, তুমি তো একটা দয়াবান, তুমি একটা ব্যবস্থা করো না যেন আমি এই বাকি 10টা বছর 5টা বছর তোমার দিকে আসতে পারি। রব্বে করিম বলে, ও আমার বান্দা, এতদিন পরে হলো তুমি বুঝতে পেরেছো, চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুই চিন্তা করিস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। এবার বান্দা বলে, আল্লাহ 30 বছর তোমাকে ডাকি নাই, স্মরণ করি নাই, তোমার কথা মতো চলি নাই, এখন এই মুহূর্তে ডাক দেওয়ার সাথে সাথে তুমি এইভাবে সাড়া দিলা। রব বলে, তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত বেশি ভালোবেসে থাকে, চুরি করলো, মা কখনো চোর বলে না সন্তানকে। একবার তো বাপ, তোর মা তোকে জন্ম দিয়েছে, আমি রব তোকে সৃষ্টি করেছি। একটা সময় গিয়ে মা চোখ ফিরাই নাই। মনে রাখিস রে বান্দা, সবাই যদি তোর থেকে চোখ ফিরাই নেয়, তোর রবের রহমত তখনও তোর দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আজকে যা হোক সলিবুদে ইল্লা সলিবুদে ইল্লা সাহেব বেগুনি মিলে ফ্লাশ চালান, ফ্লাশ শুরু করেন। হ্যাঁ, ফ্লাশ সবাই চালু করেন, সবাই চালু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই মিলে একবার বলেন মারহাবা। সবার দরজা বন্ধ, রবের দরজা খোলা। জোরে বলেন, সবার দরজা বন্ধ, রবের দরজা খোলা। এই রব আপনাকে কি বলছেন দেখেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। सुभान। ए मेरे बंदो, कहाँ जा रहे हो, किधर जा रहे हो, आओ तो मेरे पास। एक बार तक कहो, रब या रहमान या रहीम या गफ्फार या सत्तार, मैंने भूल किया, माफ कर दो। अल्लाह फरमाते हैं, बंदा तू सिर्फ एक बार बोल के तो देख, तेरा रब तेरा सारा गुनाह माफ कर दे। बंदा एक बार तो बोल, একবার শুধু বইলা তো দেখ, তুই শুধু বইলা দেখ, তারপর দেখ তোর রব কি করে।
উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়ার সাথে নিয়ে বলার চেষ্টা করছি, মনের কানটা খুলে দেন। কেমন সৌভাগ্যবান আপনার আমার ভাগ্য, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে তশরিফ এনেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আগের যুগের উম্মতেরা একবার দুইবার তিনবার ভুল করলে আল্লাহ চতুর্থবার আর সুযোগ দিত। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে আল্লাহ পাক আযাব দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করে দিতেন, ধ্বংস করে দিতেন। অর্থাৎ তাদের নাম নিশানাও আর থাকতো না। যেমন আপনারা জানেন ফেরাউনের উপর আযাব, নমরুদের উপর আযাব, আদ বাহিনীর উপর আযাব, লূত নবীর উম্মতের উপর আযাব। বিভিন্ন সময় উম্মতের বান্দার পাপের কারণে আল্লাহ পাক তিনবার ওয়ার্নিং দিয়েছে, কথা না শুনলে মায়ের। এককে মাইরে, জোরে বলেন এককে মাইরে। আর কোন অস্তিত্ব, আর কোন বংশধর, আর কোন নাম নিশানা। এবার একটু কল্পনা করেন, আগের যুগের উম্মতের গুনাহ বেশি নাকি আমাদের বেশি? জোরে বলেন না। কারণ তাদের ফেসবুক ছিল না, তাদের মেসেঞ্জার ছিল না, তাদের হোয়াটসঅ্যাপ ছিল না। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তাদের ভাইবার ছিল না। আমাদের ভাইবার আছে, তাদের ইউটিউব ছিল না। আমাদের ইউটিউব আছে, তাদের ওয়েবসাইট ছিল না। আমাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়াইফাই ছিল না। তুলনামূলক তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা বেশি। জোরে বলতে হবে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা বেশি। তাদের কোনো কলেজ ভার্সিটি এরকম রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো না, বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল না, যার কারণে প্রেম প্রীতির সুযোগও ছিল না। অনেমিককে জগ নজগ জেন্ডে গায়ে হলুদ এন্ডে কিরো ভাই তোর হালিয়ে পরীক্ষা ন দিম দেরি কেন যাই ঘুরিয়ে আইনি এন্ডে যা কেন করিব ওদের লুঙ্গি ডান্স মাইজুম দে হিন্দির লুঙ্গি ডান্স মারেন দিন সোগো সোগো সাথ দে হুন্ন ঠিক না ভাই? ঠিক। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের যে রব আমাদেরকে পাঠিয়েছেন, এই রব কি বিবাহের আগে, বিবাহের সম্পর্ক ছাড়া, শরীয়তের বিবাহ বন্ধন ছাড়া কোন পর নারী, কোন পর পুরুষের একসাথে সম্পর্ক কি উনি কি পছন্দ করেন নাকি অপছন্দ করেন? খুশি হন নাকি নারাজ হন? তাহলে আমাদের রব যে কাজটাতে নারাজ হয়, আমরা বান্দারা যেন সেই কাজটা করে থাকলেও তওবা করি, ভবিষ্যতে যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এবার একটু খেয়াল করেন, শিক্ষিত সমাজের ভাইয়েরা যখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাওয়া হয়, কত রকমের কুসম্পর্ক সেখান থেকে তৈরি হয়ে যায়। একটু খেয়াল করবেন, তুলনামূলক তাদের গুনাহ কম, আমাদের গুনাহ বেশি, কিন্তু এখনো আযাব আসে না। জোরে জোরে জোরে। অনেকে বলবে করুন একটা আযাব। আমি শ্রদ্ধার সাথে বলবো, ভাই আযাব আর সাজার মধ্যে একটু পার্থক্য আছে। আযাব কাকে বলে? রবের আযাব আসবে, নাম নিশানা দো নাম নিশানা। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনার ইন্টারনেটে ইউটিউব একটা জিনিস সার্চ দিবেন, ডেড সি, DEATH, ডেড সি দিবেন, একটা ভিডিও আসবে যেখানে একটা সাগরের ভিডিও দেখানো হবে, বিশাল একটা সাগর। তো পুকুরের নিয়ম কি? জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন, নদীতে জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন। ডেড সি পৃথিবীর বুকে এমন একটা সাগর যেখানে ছোট বাচ্চা ছেড়ে দিলেও ডুবে না। যেখানে ছোট বাচ্চা, একটা একদিনের বাচ্চা যদি আপনি ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না। ডেড সি, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ডেড সি। এটা সেই সাগর, সেই নদী যেটার উপর আল্লাহর আযাব এসেছিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই যে ঘটনা কোরআনের সূরা ফিলের মধ্যে উল্লেখ আছে। উলামায়ে কেরাম যারা গিয়েছেন, আপনারা যারা গিয়েছেন তারা জানে, আবা নামক একটা স্থান আছে, যে স্থানে আল্লাহর আযাব এসেছিল আব্রাহা বাদশার উপরে। এখনো পর্যন্ত যদি সেই জায়গায় যাওয়া হয়, মক্কার মানুষেরা, আরবের মানুষেরা স্পিড যদি থাকে গাড়ির 100, ওইখানে যাওয়ার সাথে সাথে স্পিড বাড়ায় দেয় 120, 150 স্পিড বাড়ায় দেয়। যারা হেঁটে যায় তারা দৌড়ায় চলে যায়। কি রে ভাই এমন করো কেন? বলে যে এটা আল্লাহর গজবের জায়গা, আগে যে গজব নাজিল হয়েছে এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো সবুজ ঘাস উঠে না। আল্লাহর গজব যদি আসে সেখানে আর কিছু থাকবে না। আমরা আছি না নাই? তার মানে গজব আসে নাই। ঠিক তো করুণাই বে কি ইবে আর গুনার ফসল করুণা
হইবে কি ইবারার বেয়াদবের ফসল সন না যাতে করোনা ফতমাশিল গত বছর মিদ্দি যাতে মসজিদ বন্ধ করে দি ওরে বাজিরে যে আন্দোলন বলো হয় বাংলার কেন ফেসবুক ঘুরে গেল মসজিদ খুলি দাও মসজিদ খুলি দাও মসজিদ খুলি দাও তো মসজিদ খুলি দিই তো মুসল্লি হো না মাথা কা আর মুসল্লি ইমামত তো মুয়াজ্জিন নিবে ইতারা টিয়া দিয়ে রে কোন দিকে মনে করেন দেরি ওনারা ইমাম সাহেব আছে তো আর তো খুলে যাও তো এবেলা ইউন আয় একখান জিনিস হই ওনারা কেন খেয়াল করিবে মসজিদে আজান দিছে সচরাচর যেভাবে দেয় সেভাবে আজান দিছে ওই একজন দুইজন তিনজন মুসল্লি আর কেউ অনেক সময় তো এমন হয় শুধু ইমাম আর মুয়াজ্জিন বাস পুরো মসজিদ খালি পড়ে থাকে হয়তো মসজিদ তখন চিৎকার দিয়ে বলে তোদের মতো বেকুব তোদের মতো গাদার কেউ নেই যেখানে রহমত সেদিকে আসস না যেখানে আযাব সেখানে তোরা সবাই চলে যাচ্ছিস মুয়াজ্জিন মন খারাপ করে বসে আছে ইমাম সাহেবকে বলে হুজুর এত সুন্দর মসজিদ মুসল্লি না থাকলে কি আর মানা যায় দেখতে সুন্দর লাগে মানুষজন যদি থাকতো দেখতে একটু সুন্দর লাগতো ইমাম সাহেব বলে তোমার কি মানুষের দেখার বেশি ইচ্ছা এখানে বলে যে হ্যাঁ বলে তাহলে একটা কাজ করো আজান আবাদ দাও আজান একটু পয়েন্টটা বুঝবেন আজান আবার হুজুর একটু আগে দিছি তো খেলা তো এখানে দাও না আরেকবার দাও না এটা আবার আজান দিছে দেওয়ার সাথে সাথে পুরো মুশকিলের মানুষ সবাই মসজিদে হে কিসে 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 আর নেতা যারা আছে বড় ওরা বলে গুমজত না আজান কিনলে দুই বার দিয়েছে তার মানে প্রথমের আজানটা শুনছে তার মানে প্রথমের আজানটা তার মানে কি ইবাদতের জন্য মানুষ নাই ভুল ধরার জন্য হাজার মানুষ অথচ বুদ্ধিমান হলে এমন হওয়া উচিত ছিল অন্যের দোষ ধরা নয় নিজের দোষ শুধরানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক কি না আজান দিছে একজন নাই দুইবার কিনলে দিয়ে ইমাম সৌরি লই টানাটানি মুয়াজ্জিন সৌরি লই টানাটানি ও বাজির উড়ে গেল ঠিক না ভাই ঠিক সেজন্য আমাদের সমাজটাই এমন তো অন্যরা যেভাবে চলেছে আপনি আমি সেভাবে না চললেই হয় নিজে বাঁচলে জোরে বলেন নিজে বাঁচলে এবার শিক্ষিত সমাজের বাইরে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন এই তো সেই জমিন যে জমিন দেখেছে ফেরাউনের উপর আযাব নাজিল হওয়া এই তো সেই জমিন যেটা দেখেছে নমরুদের উপরে আযাব নাজাল হওয়া এই তো সেই জমিন যেটা দেখেছে কেনানের উপর আযাব নাজিল হওয়া এই তো সেই আসমান এই তো সেই সূর্য এই তো সেই চাঁদ সবাই তো সাক্ষী আছে সবাই তো সাক্ষী আছে কথা বলেন ঠিক কি না সবাই তো সাক্ষী আছে মনোযোগ আছে না নাই আরেকটু জোরে বলেন মনোযোগ আছে না নাই এবার আল্লাহ রাসূলের উম্মত আমরা বিভিন্ন রকমের গুনাহ নেশা জেনা যা যা ইয়াবা টিয়াবা সব গুনাহ করতে লাগলাম জমিন অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ আমার তো আর সহ্য হচ্ছে না আগের গুলা বেয়াদবি করেছে তুমি আযাব দিয়ে ডেস্ট্রয় করে দিয়েছো আল্লাহ কখন আসবে তোমার এই আযাব এগুলোকে সবগুলোকে একটু ধ্বংস করে দাও সব বেয়াদবকে ধ্বংস করে দাও সব গুনাহগারকে ধ্বংস করে দাও সব জানাকে ধ্বংস করে দাও সব সুদখোরকে ধ্বংস করে দাও সব মদদি নেশাটির আল্লাহ তুমি ধ্বংস করে দাও জমিন তাকিয়ে আছে আযাব আসে না আসমান তাকিয়ে আছে আযাব আসে না চন্দ্র তাকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসে না মেঘ তাকিয়ে আছে বলে আল্লাহ দিবা না তুমি শাস্তি আল্লাহ পাক বলে যে না আমি দিব না আমি দিব না আল্লাহ তোমার বান্দা তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করছে আল্লাহ আযাব দাও না একবার তুমি হুকুম দিলেই তো দুনিয়া কাত হয়ে যাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু
আসকালাহা, তোমার একটা হুকুমে তো কুন ফায়াকুন হয়ে যাবে, কারণ তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মাওলা, আমরা আর সহ্য করতে পারি না, আমি জমিন আর চোখ বন্ধ করে থাকতে পারি না, এই অন্যায় এই গুনাহ আর লোড নিতে পারছি না। রব্বে করিম বলে, যতই তোমরা যাই বলো না কেন, আযাব আসবে না। এবার সমস্ত সৃষ্টি, জমিন ও আসমান, চাঁদ ও সূর্য, মেঘমালা, ফেরেশতা রাজি, সবাই বলে, আল্লাহ ব্যাপারটা কি? তুমি তাদেরকে গুনাহ করতে দেখো, আযাব দিচ্ছ না কেন? আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, যুগে যুগের নবীর উম্মতের উপর তো তোমার আযাব এসেছে, আযাব এসেছে, তাদের উপর আযাব আসে না কেন? তখন রব্বে করিম বলে, আরে ও সৃষ্টি জগৎ, আমি ওই জমিনের উপর নিজের নারাজি কেমনে দেখাবো যেই জমিনে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আক্কানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধানকারী নবী, ইন্না আতাইনা কাল কাউসারের মুকুট পরিধানকারী নবী, আমার হাবিব নবী, আমার মুজাম্মিল নবী, আমার ইয়াসিন নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার ইয়াসিন নবী, আমার হাবিব নবী, আমার তাহা নবী, আমার হাবিব নবী, আমার মুহাম্মদ, আমার আহমদ, যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনে আমি কেমনে আযাব নাযিল করব? কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীর পাগল পাগল উম্মতেরা, ঈমানে আওয়াজে বলেন মারহাবা। মশকালির জমিন, আমি করছি অন্যায়, আযাব আসতে চায়, রব বলে দাঁড়াও। একটু বুঝেন না, আযাব আসতে চায়, সাজা আসতে চায়, হতে পারে সেটা আগুনের বৃষ্টি, হতে পারে সেটা প্লাবন, এনি টাইপের আযাব আসতে চায়, রব বলে দাঁড়াও। আল্লাহ তোমার বান্দাটা তোমার হুকুম অমান্য করছে, তো যাই একটু গলা চিপে ধরি, দাঁড়াও। আল্লাহ ব্যাপার কি? এটা তো মুসার উম্মত নয়, আমার মুস্তাফার উম্মত। মনে রাখবেন, শিক্ষিত সমাজের ভাইদের সামনে বেশি কথা বলতে হয় না, ওলামায়ে কেরাম মওজুদ আছে। আমরা সবাই কার বান্দা? এই কথাগুলো যদি বুঝে ফেলতে পারি, কেউ আপনার ঈমান চুরি করতে পারবে না। এই কথাগুলো একটু শিক্ষিত সমাজ, কারণ আপনারা যারা আমাকে চিনেন না, আমাকে জানেন, আমি কারো পক্ষেও নই, আমি সব সময় আমার নফসের বিপক্ষে, আমার কলবের পক্ষে, আমি সব সময় আমার খারাপের বিপক্ষে, আমার অন্তরের ভিতরে নূরের পক্ষে। কারণ আমি বিশ্বাস করি, অন্যের বদনাম করার চাইতে নিজের দোষগুলোকে শুধরাই নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ। কারণ যে বদনাম করে সে পিছনে পড়ে থাকে, যে প্রশংসা করে সে আগে সামনে এগিয়ে যেতে থাকে। তো আমরা সবাই যদি আগাতে চাই, তাহলে বদনাম দিয়ে নয়, শত্রুরও প্রশংসা করতে থাকুন। দেখবেন ওই শত্রুর রব যিনি খুশি হয়ে যদি একবার যায়, আপনাকে হাজার অপমানের ভিতরে সম্মানের ব্যবস্থা করবেন। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। আদম আল্লাহর বান্দা। আমরা সবাই কার বান্দা? মুসা নবীও আল্লাহর বান্দা, কিন্তু ওনার ক্যাটাগরি নবী, আমাদের ক্যাটাগরি উম্মত। এসআইআর কমিশনার কি এক? না, সবাই বাংলাদেশের নাগরিক। আর একটু জোরে বলেন না, বাংলাদেশের নাগরিক। ভোটার আইডি কার্ড আছে না নাই? তো কমিশনারের পদ আলাদা, এসআইর পদ আলাদা, এসপির পদ আলাদা, ডিজির পদ আলাদা, ডিএজির পদ আলাদা। এগুলো সবকিছু নির্ভর হয় স্টারের উপরে। বজন হবে উজুর অন আবার ইন্দিকে যাইতে লাগবে, আরেক জামিলা। উজুর কল তুমি বহুত মিকে যাম পরে, নইলে উজুর কলে না যাইলে বাদাম মুন্তি এসে কি যেন বুঝের ফানলা। উজুর কল ইন্ন হইলে ওই জ্ঞান ইয়া নতুন উগাইছি ওই লেঙ্গানাস আহাদে বা কি দে ওদের নাসিল দি আহা দিবে নাচ হলে লেঙ্গানি হুন্ন কথা হন, ঠিক কিনা? আজকিন হাতে সময় বলে নাচন করে ফল নহত তো ফল নহত আরো জোর হন না, ফল ন ফল কি মেন্টালি ডিস্টার্ব আছে না নাই? এবার একটু খেয়াল করেন, আমরাও আল্লাহর বান্দা, আদমও আল্লাহর বান্দা।
আমরাও আল্লাহর বান্দা, মুসাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ঈসাও আল্লাহর বান্দা, কিন্তু আমাদের ক্যাটাগরি উম্মত, ওনাদের ক্যাটাগরি নবী। আমাদের ক্যাটাগরি উম্মত, ওনাদের র্যাঙ্কিং হচ্ছে নবী। মনে রাখবেন, আমি একদম শর্টকাটে বলি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহর যত সৃষ্টি আছে সবার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একটু খেয়াল করবেন, আমরাও আল্লাহর বান্দা, আদম নবীও আল্লাহর, একটু জোরে বলেন, আদম নবীও আল্লাহর। আমরা ক্যাটাগরি উম্মত, আদমের ক্যাটাগরি নবী। এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান, গ্রহণ করতে হবে না, মিললে গ্রহণ করেন, নাইলে করেন না। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির ভিতরে মাটি আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, এই আছে, সেই আছে। সমস্ত সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ আমি বলি না, আপনারা বলেছেন কি? মানুষের ভিতর প্রথমে দুই দল, আস্তিক, জোরে বলেন আস্তিক। এই দুই দলের মধ্যে শ্রেষ্ঠ কে? নাস্তিক মানে যে স্রষ্টা মানে না, আস্তিক মানে যে স্রষ্টা মানে। তাহলে নাস্তিকের তুলনায় শ্রেষ্ঠ আস্তিক। আস্তিকের ভিতর অনেক দল, যেমন বিভিন্ন ধর্ম, অনেক দল, এগুলোর ভিতর শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। জোরে বলেন না। মুসলমানের ভিতর দুই ক্যাটাগরি, একটা নামের মুসলমান, একটা কামের মুসলমান। শ্রেষ্ঠ কে? আমি বলবেন, আপনারা বলেন না। নামের না কামের? কামের মুসলমানের ভিতর দুই ক্যাটাগরি, একটা হলো সাপ্তাহিক নামাজি, একটা হলো ওয়াক্তীয় নামাজি। কোনটা শ্রেষ্ঠ? জোরে বলেন না। ওয়াক্তীয় নামাজের ভিতর দুই ক্যাটাগরি, একটা হচ্ছে শুধু ওয়াক্তীয় নামাজ, আর একটা হচ্ছে তাহাজ্জুদ ওয়ালা নামাজ। আরো জোরে বলেন না। এবার দেখেন স্থান বাড়তেছে, একটা একটা র্যাঙ্কিং বাড়তেছে। তাহাজ্জুদ ওয়ালা নামাজের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মুমিন, একজন মুমিনের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মুত্তাকি, আল্লাহর ওলি। আর জোরে বলেন না। মুত্তাকি, আল্লাহর ওলির তুলনায় অনেক গুণ শ্রেষ্ঠ হচ্ছে সাহাবী, সাহাবীর তুলনায় অনেক গুণ শ্রেষ্ঠ হচ্ছে নবী, নবীদের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ হচ্ছে রাসূল, আর আমাদের নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। এই সিরিয়ালটা যদি মনে থাকে, আপনার সব বুঝে চলে আসবে। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতর আস্তিক শ্রেষ্ঠ, আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের ভিতরে মুমিন শ্রেষ্ঠ। এই 5 ওয়াক্ত তাহাজ্জুদ ওয়ালা। আপনার আমার ক্যাটাগরি কোনটা? হদ্দ হুজুর ওই সাপ্তাহিকই বেরি। শুক্রবার আইলে মসজিদে মিদির জায়গা নয়, শেষ পর্যন্ত ইমাম সাহেব ঢুকিন না পারে। বজন হতে কি দেবো ইমাম সাহেব খো তুই ফিসুতেন ইমাম সাহেব হতে আর একখানা যাইতো দ হতে হুজুর জায়গা নাই, ফিসুজন ফিসুজন হতে আই ন গেলে তোরা ফরাই বহনে হতে আচ্ছা জন ইমাম সাহেব হতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি হোক, নামাজ শেষ। এবার মজার বিষয় কি হতে পারেনি, যাতে এসএসসি ফরের এতে 2 হাত, যাতে ইন্টার ফরের এত নমাতে হাত, সরি তো দেন তো, সরি ভাই দেন তো, বৌত দেন তো, বিয়ে গজি দেন তো, বিয়ের পরেও ফর বাপ হয়ে দেনতে, ফোয়া বড় হয়ে দেনতে, ফোয়া কলেজত ফরের এতে, ফল্লা বউয়াইনি ও রোগী এত দাদাও গিয়ে তো শুধু 2 জলত দেন। আহতি বদ্দা প্রত্যেক বছর 1 রাহাত করি বাড়াইলেও তো ভিন্ন মাথে গা, প্রত্যেক বছর 1 রাহাত করি বাড়াইলেও তো এতদিনে কমপ্লিট হয়ে যেত। হতে ন 2 রাহাতই বুঝুন। মজার বিষয় কি হতে পারে না, ই তো জান্নাত তো অর্ধে ভুল হয় মালার কেন ই তো কি তো অর্ধে আর কই বোম মারি বলে জান্নাত যার বুদ্ধে আদি বাদ্দা হন্ডা অর্ধে এন্ড আত্মঘাতী বোমা আদি কিনলে হয়তো মরণ তো এনে একদিন ভরিব সব মরণ তো একদিন ইয়া যদি টুস করিয়ে রে আইও মজুম কাফের বেগুনের মারি ফেলিম তাহলে টুস করি জান্নাত আদি ঠিক আছে বদ্দা তুই নিজে জানিও নাকি কেউ জানাই হয়তো কে আর উজুরে জানাই দেরি তাহলে তো উজুরি বেতন জান্নাতের দরকার নাই, হয়তো অবশ্যই দরকার। তুই ইবে মারি যদি জান্নাতের জন যায় তাহলে আগে উজুর তো জন দরকার, তুই কে যাও
ইবে মারি যদি জান্নাত জন যায় আগে উজুরে না যাইবো তুই কা যা হাতে এত খেয়াল না করি তুই গিয়ে জুরে হুজুর ইবে মারলে বোম ফুড়াইলে মানুষ মারি ফেলে জান্নাত তো ন হতে বেরি ডেফিনেটলি জান্নাত আই লিখে দিতে হতে তৈল হুজুর না আগে জন আই ফিসে আয় হতে হাই দেন হল তুই সালাকে হন দেশি গেলি এজন্য আমাদের ঠিক না বেটি বোমা মেরে জান্নাতে যাওয়া যায় না মোহাব্বত দিয়ে জান্নাতে যাওয়া যায় মানুষকে আঘাত দিয়ে জান্নাত হারাম হয়ে যায় অশান্তিময় মানুষের মনে শান্তি দিতে পারলে রব্বে করিম চাহে তো খুশি হয়ে জান্নাতও দিয়ে দিতে পারে জান্নাত মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে নয় মানুষকে সুখ দেওয়ার মধ্যে আমরা আসলে জান্নাত কারে বলে বুঝিই নেই একটু পরে ক্লিয়ার হয়ে যাবে জয়নুল আবেদিন সাহেব আস্তে আস্তে চলে আসবে এখন একটু খেয়াল করবেন মেহেরবানি মনোযোগ আছে তো জোরে বলেন না মনোযোগ আছে আযাব আসে না নবীর কারণে সুবহানাল্লাহ এবার খেয়াল করেন সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ আস্তিক শ্রেষ্ঠ আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ ক্যাটাগরি যদি করেন আল্লাহর সৃষ্টিতে গভীর মনোযোগ আল্লাহর সৃষ্টিতে এক নাম্বার সৃষ্টি হচ্ছে আমাদের নবী রাহমাতুল্লাহ আমাদের নবীর উপর আর কেউ যেমন নবীর উপর রাসূল আছে রাসূলের উপর আমাদেরটা তাহলে রোল নাম্বার 1 আর আসবে রোল নাম্বার 1 সুরহম পরিব রোল নাম্বার 1 সিরেঙ্গে হতা দেওয়া বড় মজা আছে যতই সাধু ভাষা হক না ন হক কিন্তু সিরেঙ্গে ভাষা সিরেঙ্গে হতা টানিবে কিন্তু আলাদা যেন আই ওনারা হয় আম্মু আম্মু মাম্মি মাম্মি মম মম ও মা নমাতে তারা জোর হন না আমা আরে মা হদুনে সর সিডিংগে মানুষে সাধু ভাষা শিখাত দেয় ফক করলে সাধু ভাষা সিডিংগে ভাষা না হয় এলে কিছু আছে তো আনতে ভাইয়ে তুমি তো হতে না না এগুলো শিখাবো না এগুলো শিখালে সে তার কথা নষ্ট হয়ে যাবে যে এগুলো সাধু ভাষা হবে একজনের ফোয়ারা হবে আব্বু আব্বু ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে সাধু ভাষা শিখাতে বলে সাধু ভাষা শিখাতে দিতে সিডেঙ্গে ভাষার দরকার আছে না নাই ওয়া সিডেঙ্গে কল আওয়াজ দিয়ে দরকার আছে না নাই বাংলা ভাষা যদি হয় আমাদের মাতৃভাষা আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা যত যেই ভাষায় কথা বলেন মাতৃভাষা আঞ্চলিক ভাষায় যদি কথা বলতে না পারি শান্তি দেখেন না মাম্মি মম ও মা ভাইয়া একটু এদিকে আসেন ওড়ো ইন্ডিয়ায় ঠিক না বেটি ভাইয়া আপনি কি খাবেন কষ্ট নাই ওরা হাবিনি কথা বলেন ঠিক না আঞ্চলিক ভাষাকে কখনো অবজ্ঞা করা যাবে যতই সাধু ভাষা শিখি বা ইংরেজি ভাষা শিখি কিংবা অন্য ল্যাঙ্গুয়েজ শিখি নিজের আঞ্চলিক ভাষাকে কখনো কেউ যদি হেয় করে আগে তারে কেনা কি হইতাম উড়ে গেলে বেন্দে ইদার হবেন দেখি আগর এখনো তাই মনে থাকবে আঞ্চলিক ভাষাকে হেয় করা যাবে ইমানদার ভাইয়ের একটু খেয়াল করুন সর্বপ্রথম হচ্ছে আমাদের নবী ঠিক না এবার এটাকে একটু বোঝার জন্য আঞ্চলিক ভাষা লাগবে আর আর আরো বড় মজার শব্দ আন মোবাইল আর তার মানে তোমার তোমার ইন হও না তোমার বুড়ো ফকলে চাইও আম্মা কেউ যদি আইয়ের হয় এটা আমার আম্মু এটা আম্মা তার মানে তোমার এবার কিছু হতা হইম ওনারা কেন উত্তর দিবেন আচ্ছা ভাই আল্লাহ তাআলা বলে শ্রেষ্ঠ কিতাব নাজিল জীবের নাম বলে কোরআন কোরআনই বেদি দে নবী হারার করে নুনি তো হারারি বুতরে কেন জোতম পড়িব হারার গো এখানে কনফিডেন্স লে হনিবা হারার গো সমস্ত নবীয়কলে যারে সাইবেল্লাই ফল এই আল্লাহ নিজে লই যাইরে দেখা দি দেওয়া নবী বে হারার গো জিবের মেরাজের মতো দন্দান গো জি নবী বে হারার গো সমস্ত নবীরে পিছনে রাখিয়ে রে আল্লাহ যারে ইমাম বানাই নবী বে হারার গো সমস্ত ফেরেশতা কলরে পিছনে রাখিয়ে রে যার নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করাইব নবী বে হারার গো
হাবিব দেখি দে নবী বে হারার গো, জোরে জোরে ইয়াসিন দেখি দে হারার গো, মুত্তাসির দেখি দে হারার করে, মুজাম্মিল দেখি দে হারার করে। বেগ নবীর নাম ধরি ডাহিল, একজনের নাম ধরি আল্লাহ ন ডাহে, ইবে নবী জিবে ন কইলে জান্নাত উদ্বোধন ওইতুনু নবী বে হারার গো। আরেকখানা জোরে জিব্রাইলের মতো ফেরেশতা যার দরবারত হাদে মইরে আসা যাওয়া কইতু নবী বে হারার গো। খাতুনে জান্নাতের আব্বা হদ দে নবী বে হারার গো, হাসান হুসাইনের নানা হদ দেবে নবী বে হারার গো, আদম যারে নবী হর নবী বে হারার গো। আরো জোরে 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 মুসার মতো নবী যারে নবী হরিবে নবী হারার গো। সিডেঙ্গে বাঁচা জিবেরা হয় আর গো, ইবেরে উর্দুত মধ্যে হদ দে হামারা। তাই তো আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম দ্বীন মিল্লাত अहमद रजा खां फाजिल बेल्लवी फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहु अकबर। उच्च आवाज़े बोलें सुभान अल्लाह। सबसे वाला वाला हमारा नबी, बोलें ना सबसे आला वाला, सबसे बाला वाला, अपनी मौला का प्यारा, दोनों आलम का दूल्हा। এখন দেখেন क्या खबर, कितने तारे खिले चुप गए, क्या खबर, कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। जोर से कहो ना यार सुभान अल्लाह। कौन देता है दे, नेको मुंह चाहिए, नु बुझले हन सुभान अल्लाह। शाने मुस्तफा तो ठीक ना, सब बंद करे हो गलन सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है साचा हमारा नबी। আর একটু জোরে বলেন না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ফাআম্মাসাইলা ফালা তানহার। তো দিব কোন জায়গা থেকে নাই তো, ইন্না আতাইনাকাল কাউসার। দেওয়ার জন্য তো একটা মনও লাগবে, কিট্টু লিখে দিতে পারবে না। আমার সাল্লাকা ইলা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চাইনে ওয়ালা চাইনিজ ভাষায় চাই, দেনে ওয়ালা আরবি ভাষা, দিবে কিভাবে ভাষাও তো বুঝতে হবে। আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আর একটু জোরে বলেন না। যত যা দরকার আল্লাহ আমার নবী আপনার নবী আমাদের নবীর ভিতরে ভরপুর করে দিয়েছে। সত্যিকার শক্তিশালী ব্যক্তিকে রাষ্ট্রবিজ্ঞানে যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন সত্যিকার শক্তিশালী কে, যার কাছে পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, যার কাছে ক্ষমতা থাকার পরও বলে যে না ভাই আমি ছোট মানুষ, আমি সামান্য মানুষ, আমি ছোট মানুষ, আমি কিচ্ছু না, বলে যে দেখ কত পাওয়ার কিন্তু অহংকার নাই, কত পাওয়ার দামাগ নাই, কত পাওয়ার আমিত্ব নাই। সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে রাগকে কন্ট্রোল করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী যে মেজাজকে নিয়ন্ত্রণ করে, সত্যিকার ওই মানুষটাই শক্তিশালী হাজার ভুল করার পরও আল্লাহর দিকে তাকিয়ে যে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই সমস্ত কোয়ালিটি আপনার আমার ভিতর থাক না থাক নবীর ভিতরে আছে, নবীর ভিতরে আছে। এবার শুধু উলামায়ে কেরামের জবান আপনারা বারবার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। মক্কা বিজয়ের দিন নবী যখন 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় আসতে লাগলেন, বড় বড় কাফেররা বলে যে খাইছে কাম আজকে সারছে, ওই যে মারছিলাম প্রতিশোধ নিবে, ওই যে খানা দিই নাই প্রতিশোধ নিবে, ওই যে অপমান করছিলাম প্রতিশোধ নিবে, ওই যে নামাজ পড়তে দিই নাই প্রতিশোধ নিবে। কারণ বাহিনী এখন মুহাম্মদের অনেক বড়, যার যেদিকে রাস্তা পাইছে
জোরে বলেন না। যার যেদিকে চোখ গিয়েছে পালিয়ে গেল। সবার মনে একটা ভয়। নবী রাহমাতুল্লিল আলামিন আসলেন, কাবা ঘরের দরজায় দাঁড়ালেন, আল্লাহর হুকুমে যা করার করলেন, করার পরে বললেন, এ মক্কাবাসী। সবার হার্টবিট এখন আরে বাড়িয়ে গেছে। যদি এই মোহাম্মদ একবার বলে দর, সবার মনে ভয় আছে, কারণ তারা যুদ্ধের কোনো প্রস্তুতি আর এতগুলার সাথে যুদ্ধ করার মতো পাওয়ারও তাদের কাছে নাই। এবার সবার মনে একটা ভয় সঞ্চারণ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি বলে, এ বুঝে হয়তো আমাদেরকে হত্যার অর্ডার দিচ্ছে। এরকম ভয় যখন তাদের অন্তরে, নবী রাহমাতুল্লিল আলামিন সবার ভাবনার উপরে গিয়ে চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে এবার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, ও মক্কাবাসী, কোথায় তোমরা যারা আমি মুস্তাফাকে একা পেয়ে আঘাত করেছো, আমাকে আমার মতো একজন বাবাহারা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছো, আমার মুখের ভাত তোমরা কেড়ে নিয়েছো? কোথায় তোমরা যারা আমি নামাজ পড়া অবস্থায় কাবার সেহেনের আমার পিঠের উপরে আতরি গুজেরা তুলে দিয়েছো? কোথায় তোমরা যারা আমার ব্যবসা বন্ধ করে দিয়েছো? কোথায় তোমরা যারা আমার ঘরের মধ্যে দিল মেরেছো? কোথায় তোমরা আজ? আসো না একবার, আসো না একবার। সবার মনে ভয়, এই বুঝে কোন একটা হুকুম দেয়। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আমি মুস্তাফা সবাইকে ক্ষমা করে দিলাম। সবার মাথায় আসমান ভেঙে পড়ল। মানুষ পাওয়ার না থাকলে চুপ করে থাকে, পাওয়ার আসলে নো বুঝে ভাবলাম আর এলাকা তাইস তোর এলাকার তো নিজের এলাকার তো বিলেও বাঘ, আর এলাকা তাইস। তার মানে কি আমার মানুষ কম, তোর মানুষ? আমার এলাকায় তো আমার মানুষ বেশি। মানুষ বেশি থাকলে পাওয়ারও, মানুষ বেশি থাকলে পাওয়ারও। আজকে নবীর কাছে তো অনেক মানুষ, পাওয়ারের কোনো অভাব, পাওয়ারের কোনো অভাব। কিন্তু নবী চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু নেন নেই। তার মানে কি? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, কখনো যদি তোমার ভাই, বাবা, চাচা, জ্যাঠা, মামা, খালা, চাচা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কখনো যদি তোমার উপর জুলুম করে, পাওয়ার আসলে তুমি পাওয়ার দেখায়ও না, আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দাও। কারণ যে মাফ করে দিতে জানে, রবও তাকে মাফ করে দেয়। অন্তত নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দাও। সেই মুশকিল আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন দাও না, বান্দার হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। দেখি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে, হৃদয়ের প্রভুর প্রেমে মন। আশিক রাসূল ভাইয়েরা ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পাঁচ ওয়াক্ত নামাজের দরকার, মা বাবার খেদমতের দরকার, মুরব্বীদেরকে সম্মানের দরকার, ছোটদের স্নেহের দরকার। জান্নাত পাওয়া একদম সহজ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন। জান্নাত পাওয়া ইজ ভেরি ইজি ফর আস, একদম সহজ। কিন্তু আমরা জান্নাত বুঝিই নেই।
আসেন, জান্নাত এখনো আছে না নাই? একটু কমন সেন্স দিয়ে উত্তর দিবেন, জান্নাত এখনো আছে না নাই? সৌন্দর্য, গাছ, বাগান, ফল, দাম, দাম কিয়া হত্যারণ্যে 10 কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, থাকনেওয়ালা কেউ নাই। আপনি একটা 10 কোটি টাকা দিয়ে রং লাগাইছেন, কিন্তু ওই এলাকার মানুষ সব আঁধা। আচ্ছা, এই মাহফিলটা এমনি একটা প্যান্ডেল দিলে হয়ে যেত না? এগুলো কি একটু দেখার সুন্দর আছে না? খাওয়া সব ফেটে যায়, ঠিক না? তারপর আমার মা বোনকে দেখবেন খাবার রেডি করে সাজায় গোছায়, কেমন কেমন করে দেয়। কেন কি? আগে দর্শন, তারপরে বক্ষণ, দেখতে সুন্দর লাগতে হবে। তাহলে সুন্দরের দাম কখন বাড়ে? যখন দেখনেওয়ালা আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত আছে, দেখনেওয়ালা। জান্নাতের সৌন্দর্য আছে, দেখনেওয়ালা। জান্নাতের ফল আছে, খানেওয়ালা। যেদিন আপনি জান্নাতে যাবেন, আপনার যাওয়ার কারণে জান্নাতের দাম বেড়ে যাবে।